আগের দিন আমরা শিখেছি a প্লাস এক্স টু দি পাওয়ার n এটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে হয় এবং এক্সপ্যানশনের প্রত্যেকটা টার্ম কিভাবে লিখতে হয় সেটা শিখেছি। আজকে এই এক্সপ্যানশনের কোনো একটা টার্ম লিখবো আমরা, যেটাকে কমন টার্ম বলছি, সেটাকে কিভাবে লিখবো সেটা আজকে শিখবো। আমি যদি লক্ষ্য করি, প্রথম টার্মে কি আছে, t1 is equal to nc0 x to the power 0 a to the power n minus 0। টার্ম 2 তে nc1 x to the power 1 n minus 1। টার্ম 3 তে nc2 a x to the power 2 n minus 2। অনুষ্ঠান চলতেই থাকবে এটা। এবার আমি যদি প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে একটু মিল খোঁজার চেষ্টা করি, তাহলে খুব সহজেই একটা কমন টার্ম বা সাধারণ পদ আমরা লিখতে পারবো, যার সাহায্যে আমরা খুব অনেক প্রবলেম সলভ করতে পারবো। তা মিলটা দেখানোর চেষ্টা করি। টার্ম 1 এ এখানে 1 আছে, এখানে 0 আছে। টার্ম 2 তে এখানে 2 আছে, এখানে 1 আছে। টার্ম 3 তে এখানে 3 আছে, এখানে 2 আছে। আমরা যদি লক্ষ্য করি, দেখা যাবে 1 0 মানে 1 কম, 2 1 1 কম, 3 2 1 কম। তাহলে এই মিলটা যদি খুঁজে লেখার চেষ্টা করি, আমি এইভাবে লিখছি টি আর প্লাস 1, তাহলে এখানে এন সি আর 1 কম হবে। আর আমরা আগের ক্লাসে দেখেছি যে যদি আমি এনসি 0 বা এনসি 1 বা এনসি 2 বা এনসি আর এটা লিখতে পারি, তাহলে এ এবং বি এর পাওয়ারে কি হবে সেটাকেও লিখতে পারবো। এক্ষেত্রে কি হবে, আমরা এ লিখি, এখানে এক্স লিখি, এক্স এর পাওয়ারে আরটা চলে যায়, আর এর পাওয়ারে কি হয় এন মাইনাস আর। প্রত্যেকটা টার্ম আমরা এইভাবে লিখি। এখানে এটাই হচ্ছে কমন টার্ম। এই কমন টার্মের সাহায্য নিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে দেখব যে কিভাবে কমন টার্মটা সহযোগিতা করে। যেমন এখানে একটা প্রবলেম দিয়েছি, x প্লাস 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6। প্রশ্ন চেয়েছি এর বিস্তৃতিতে x বর্জিত পদের সহগ নির্ণয় করো। মানে আমাদের এমন একটা টার্ম বার করতে হবে যে টার্মে x থাকবে না। কিভাবে আমরা করব? আমরা যদি এইভাবে লিখে নেব, মনে করি টি আর প্লাস 1 তম পদটি x বর্জিত, এটা আমরা মনে করেছি। এখন টি আর প্লাস 1 এই টার্মটা কি হবে, এনটা এখানে 6 সি এখানে আর। আর আমি কি বললাম আগে, যে যদি আমি এটা লিখতে পারি তাহলে এখানে কি হবে সেটা খুব সহজেই লিখতে পারবো। এখানে এটা হচ্ছে x আর বিটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, বা সেকেন্ড টার্মটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। আমি কি বলেছিলাম, আরটা হচ্ছে এর পাওয়ারে যাবে আর এক্স এর পাওয়ারে যাবে কত, 6 মাইনাস আর। এবার 6 সি আর এটাকে যদি ক্যালকুলেট করি, x টু দি পাওয়ার 6 মাইনাস আর, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 2 আর ইন্ডিসেস এর ফর্মুলা ইউজ করলে। 6 সি আর x টু দি পাওয়ার 6 মাইনাস 3 আর হচ্ছে ইন্ডিসেস এর ফর্মুলা ইউজ করলে। এবার আমি কি বলেছি, আমি বলেছি x বর্জিত পদ, অর্থাৎ x থাকবে না। x কখন থাকবে না, যখন x এর পাওয়ারে যেটা আছে সেটা সমান 0 হবে, তখনই থাকবে না। তাহলে সুতরাং আমরা বলতে পারি x বর্জিত পদের ক্ষেত্রে 6 মাইনাস 3r ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়াল টু 2। আর এর মানটা যদি পেয়ে যাই, তাহলে কততম পদে আমার x বর্জিত পদটা পাবো সেটাও আমি লিখতে পারবো, এবং x বর্জিত পদের সহগ যেটা সেটাও লিখতে পারবো। আর এর মানটা যদি 2 বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি t2 প্লাস 1 মানে t3, এই পদটি হচ্ছে x বর্জিত পদ। আর x বর্জিত পদের সহগটা কোনটা, যেটা x এর সঙ্গে থাকে সেটা সহগ। তাহলে সহগটা এখানে কি দাঁড়াচ্ছে, সহগটা 6c2, আর এটা তো আমরা ক্যালকুলেশন করে নিতেই পারবো। তাহলে আমরা এইভাবে কমন টার্মের সাহায্য নিয়ে এরকম ধরনের অনেক প্রবলেম সলভ করতে পারবো। আগামী ক্লাসে আমরা আরো দেখবো প্রবলেম সলভ।